আওয়ার্স কার চ্যালেঞ্জ। গট্টু চিংকি একসাথে বসে টিভি দেখছিল, তখনই ওখানে বাবা চলে এলো। আরে বাচ্চারা, তোমরা কি দেখছো? এটা আমাদের ফেভারিট শো, যার মধ্যে হ্যারি আর সানি এরা দুজনে মিলে অনেক রকম ফান চ্যালেঞ্জেস করতে থাকে। আর এরা আজকে দুজনে মিলে 24 আওয়ার্স কার চ্যালেঞ্জ করতে চলেছে। খুব সুন্দর, হেভি মজা আসবে আমাদের। আরে বাহ, শুনে তো খুব ইন্টারেস্টিং লাগছে। বাবা বাবা, আমরাও এই চ্যালেঞ্জটা করব। আমরাও 24 ঘন্টা গাড়িতে থাকবো, কি তাই না গট্টু? কত মজা হবে। আরে হ্যাঁ চিঙ্কি, হেভি মজা আসবে। বাবা, আমি আর চিঙ্কি কার চ্যালেঞ্জ করব, আর যে প্রথমে ওই গাড়ি থেকে বেরিয়ে আসবে সে আউট হয়ে যাবে। ডান। বাবা, আমরা এটা করতে পারি না? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, কিন্তু আগে প্রমিস করো এই চ্যালেঞ্জের পর তোমরা গাড়িটাকে নোংরা করে রাখবে না, খুব ভালো করে পরিষ্কার করবে। ডিল? ওকে বাবা, ডিল। পরের দিন দুজনে খুব সকাল সকাল উঠে যায়। ওদেরকে দেখে বিঙ্গো উঠে যায়। চিঙ্কি, গাড়িতে নিজেদের বিছানা বানানোর জন্য তৈরি তো চিঙ্কি? হ্যাঁ গট্টু, একদম রেডি। গট্টু চিংকি তাড়াতাড়ি বাবার রুমে যায় আর ওনাকে ঘুম থেকে তুলে বলে, বাবা বাবা, আমাদের সঙ্গে চলো না, আমাদের গাড়িটা খুলতে হবে, চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ বাবা, আমরা চাবি নিয়ে নিজেরা খুলতে পারবো না। ও হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এক্ষুনি যাচ্ছি। আর চাবি দিয়ে গাড়িটা খুলে দিল। দুজনে গাড়িটাতে বেডশিট পেতে দিল আর দুটো বালিশও রেখে দিল। ইয়ে, গট্টু দেখ, আমাদের গাড়ির পিছনের সিটের বেডটা একদম রেডি, তাই না? আমরা উইন্ডোতে কার্টেন্সও লাগাতে পারি না চিঙ্কি? ওহো, গট্টু চিঙ্কি, তোমাদের এটা করার ছিল? মনে হচ্ছে তোমরা দুজন গাড়িতে থাকার জন্য 24 ঘন্টার পুরো প্ল্যানিং করেছো। হ্যাঁ মা, আর আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হবে 8টার সময়। ও গট্টু, 8টা বাজতে তো আর মাত্র 15 মিনিট বাকি। কি? তাহলে তাড়াতাড়ি চল, বাকি জিনিসগুলো নিয়ে আসি আমরা। গট্টু চিংকি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাকি যে সমস্ত জিনিস পড়েছিল সেগুলো নিজেদের স্কুল ব্যাগে প্যাক করে নিয়ে এলো। আচ্ছা বাচ্চারা, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা খাবার খেতে বাইরে যাব। ওকে। মা বাবা চলে যায় আর গট্টু চিংকি আরাম করে বসে পড়ে। এটা তো খুব মজার। আর গট্টু দেখ, এই ম্যাট্রেসটা কি কমফোর্টেবল। আমি তো এখানে পুরো 24 ঘন্টা থাকতে পারবো। আর আমি তো এখানেই বসে আমি আমার ম্যাথ হোমওয়ার্কটাও করে নেব। ম্যাথসটা তো খুব কঠিন, তাই আমি আগে সায়েন্সটা করব, ঠিক আছে? হ্যাঁ বিঙ্গো, তুইও এখানে তোর টয়ের সঙ্গে খেলতে পারবি। তাছাড়া তোর কাছে তো কোনো হোমওয়ার্কই নেই, তাই না? তিনজনেই হাসে। একটু পরেই বাবা আর মা রেডি হয়ে চলে আসে। আচ্ছা বাচ্চারা, বলো তাহলে গাড়িতে বসে কোথায় খাবার খাওয়ার প্ল্যান করেছো? বাবা, আমরা তো গাড়ি থেকে বেরোতে পারবো না, তাহলে তুমিই বলো আমরা ভেতরে বসে বসে কি খেতে পারি। তাহলে তো আমাদের জল খাবারের সবার প্রিয় বাড়া পাও খেতে হবে, আর সাথে চা খাবো। তাহলে চলো, ডান। বাবা আর মা দুজনেই গাড়ির সামনে বসে পড়ে। বাবা বাইরে থেকে বড়া পাও নিয়ে গট্টু চিংকিকে গাড়ির ভেতরেই খেতে দেয়। এই নাও গট্টু চিংকি, কিন্তু গাড়ির ভেতরে ফেলবে না। চিন্তা করো না বাবা, আমরা সবকিছু ব্যবস্থা করে নিয়ে এসেছি। গট্টু চিংকি নিজেদের ব্যাগ থেকে টাওয়েল বার করে নেয় আর নিজেদের কোলের ওপরে রেখে দেয়। এবার এটা একটুও পড়বে না। ভেরি গুড বাচ্চারা। আর এই নাও, আমি বিঙ্গোর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ মা। বিঙ্গো, তুইও মাকে থ্যাংক ইউ বল। ওয়েলকাম বিঙ্গো। সবাই একসাথে গাড়ির ভেতরে বসে ব্রেকফাস্ট করছিল। মা আর বাবা কফিও খায় আর তারপরে সবাই বাড়িতে চলে আসে। শোনো গট্টু চিংকি, আমি আর মা তো বাড়িতে যাচ্ছি, তোমরা নিজেদের চ্যালেঞ্জ কমপ্লিট করো। ওকে বাবা। কিন্তু গাড়িতে কত গরম, আমরা এসি কিভাবে অন করব? ও হ্যাঁ, ওটা এখান থেকে এইভাবে হবে। বাবা এসি অন করতে হেল্প করলো আর তারপর তারা বাড়িতে চলে গেল। আর এদিকে ওদের যাওয়ার পরে গট্টু চিংকি নিজেদের ব্যাগ থেকে খাতাপত্র বার করে হোমওয়ার্ক করতে লাগে। আরে চিঙ্কি, তো হেভি বোরিং লাগছে, আমাদের হোমওয়ার্ক তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল না। এবার কি করি বল আমরা? চল তাহলে কোনো গেম খেলি। হ্যাঁ চল, হোয়াইট গেম খেলি আমরা। উইন্ডো। উইন্ডো, ডোর। হ্যাঁ, রেডিও।
ও তুই রেডিও দেখে তোর রেডিওর আইডিয়া এসছে না চিঙ্কি, বল। হ্যাঁ ঠিক বলেছিস গাট্টু। ঠিক আছে তাহলে, রে ডি ও অনিয়ন। ন্যাপকিন, তাহলে নেটওয়ার্ক, কাইট, টমেটোস, সেক্সোফোন। স্যাক্সোফোন দিয়ে নেটওয়ার্ক। না না গাট্টু, তুই হেরে গেলি। ডাবল ওয়ার্ড ইউজ করতে পারবি না। ও তাইটা কি? হ্যাঁ এটাই রুল। কোনো ব্যাপার নয়, এর পরের বারে দেখবি আমিই জিতবো একদম। আর এই কুকিজ গুলো কি সুন্দর খেতে, তাই না বিঙ্গো? হ্যাঁ, কিন্তু এবার আমরা কি করি বিঙ্গো? তুইও বোর হচ্ছিস না? দেখ, একটা সময় লাঞ্চ টাইম। আচ্ছা তার আগে আমরা যদি গাড়িতে ঘুমিয়ে পড়ি? আরে হ্যাঁ, এটাতে তাড়াতাড়ি সময় কেটে যাবে আর লাঞ্চের সময় মজা হবে। স্ন্যাক্স খেয়ে গাট্টু চিঙ্কি দুজনেই ঘুমিয়ে পড়ে। তাদের সাথে বিঙ্গো ওদের মতো ঘুমিয়ে পড়ে। এরপর বাবা আর মা দুজনেই নিচে চলে আসে। আরে বাচ্চারা ওঠো। আরে মা, লাঞ্চ টাইম হয়ে গেল নাকি? হ্যাঁ বাচ্চারা, এখন আমরা আমাদের ফেভারিট পাস্তা খেতে বাইরে যাচ্ছি। আর যে রেস্টুরেন্টে আমরা খাবো ওখানে গাড়িতে নিয়ে এসে খাবারও অপশন আছে, তাই আমরা পাস্তাটা নিয়ে এসে গাড়িতে বসেই খেতে পারি। বাবার কথা শুনে গাট্টু চিঙ্কি দুজনেই এক্সাইটেড হয়ে যায়। ওয়াও, এটা তো বিশাল এক্সাইটিং। হ্যাঁ তাহলে যাওয়া যাক। তারপর বাবা সবাইকে নিয়ে পাস্তা খাওয়াতে চলে যায়। এক্সকিউজ মি, 4 স্পেশাল হাউস রেডি পাস্তা দিন বাচ্চাদের জন্য। ওকে স্যার, আপনাদের অর্ডারটা পাশের কাউন্টার থেকে গাড়িতেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আর তারপর পাশের কাউন্টার থেকে বাবা নিজের অর্ডারগুলো নিয়ে নেয়। ওয়াও, কত ইয়ামি পাস্তা এটা। হ্যাঁ ঠিক বলেছিস গাট্টু, শুধু একটু একটু ঝাল দে, তাই না গাট্টু? হ্যাঁ চিঙ্কি ঠিক বলেছিস, ভালো হইতো যে আমরা এক্সট্রা জল রেখেছিলাম। এই নে। হ্যাঁ দে গাট্টু। পাস্তা দুজনের খুব স্পাইসি মনে হলো। খাবার পর তারা দুজনে অনেকটা জল খেয়ে নিল। কি বাচ্চারা, লাঞ্চটা ভালো হলো তো? বাচ্চারা, যখন মা পেছনে দুজনকে দেখল তখন ওদের অবস্থাটা মায়ের ঠিক লাগলো না। বাচ্চারা তোমরা ঠিক আছো? না মা, বাথরুম। আমরা অনেক বেশি জল খেয়ে নিয়েছি, আমাদের বাথরুমে যেতে হবে। আরে তাহলে তাড়াতাড়ি যাও না, অপেক্ষা কিসের? হ্যাঁ এবার তো যেতেই হবে। আরে ওই দেখো বাচ্চারা, ওই সামনে রেস্টুরেন্টের ওয়াশরুমও আছে। ওকে। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল আর সোজা ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। আমরা দুজন তো কার চ্যালেঞ্জ একসাথে হেরে গেলাম চিঙ্কি। হ্যাঁ বাচ্চারা, কিন্তু আমরা এই চ্যালেঞ্জের উইনার তো পেয়ে গেছি। চলো। গাট্টু চিঙ্কি কনফিউশনে দুজনে দুজনের দিকে দেখতে লাগলো। আর তারপর বাবা মায়ের সাথে গাড়ির দিকে যেতে শুরু করলো। যখনই বাবা গাড়ির ডিকিটা খুলল, গাট্টু চিঙ্কি অবাক হয়ে গেল। ওহো, আরে এই চ্যালেঞ্জটা তো আমার আর চিঙ্কির মধ্যে হয়েছিল, কিন্তু এটাকে তো বিঙ্গো জিতে গেল। গাট্টুর কথায় সবাই হাসতে শুরু করল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।